এই জামানার সমস্যা কি জানেন? যে যেই কাজ করে সেটা নিয়ে মহা খুশি। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। এর বাইরেও যে কিছু আছে এটার খবরই নাই। অথচ আল্লাহ বলেছিলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেক কাজ আর তাকওয়ার কাজে একজন আরেকজনের সহযোগী হবা। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহ সীমা লঙ্ঘনে সহযোগী হবা না। এই যে গাড়ি, যে গাড়িতে করে আমিও আসলাম আপনাদের মাহফিলে, এই এক চাকা দিয়ে প্রাইভেট কার চলে না অন্তত 4টা চাকা লাগে? কয়টা? একটা তো স্পেয়ার আবার জমাও রাখা লাগে, কোনোটা ফুটা হলে যাতে এটা দিয়ে কাম সারা যায়। কিন্তু চলার সময় কয়টা চাকা লাগে? 4টা। যদি এমন না এক টায়ার পুরো ড্যামেজ হয়ে গেছে অথবা পুরো লিক হয়ে গেছে, এটার ভেতরে হাওয়া নেই, বাকি 3টা চাকা একেবারে ব্র্যান্ড নিউ, একেবারে সেই রকম কোয়ালিটি, হাওয়া সব ঠিকঠাক মতো দেওয়া আছে, গাড়ি চলবে। ওই গাড়ি দিয়ে গিয়ে গিয়ে মাহফিল করা যাবে তো নাকি? না 4টা চাকায় ঠিক মতো লাগবে? আরে কম থাক বেশি থাক, কোয়ালিটি ভালো থাক আর কোয়ালিটি হালকা থাক, 20,000 টাকা দামের চাকা হোক আর 10,000 টাকা দামের চাকা হোক, তো চলার উপযোগী 4টাই থাকা লাগবে, তখন গাড়ি সামনে আগাবে। নাহলে যত ভালো ড্রাইভার হোক আর যত বড় পিছনের প্যাসেঞ্জার হোক, কাজ হবে না, গাড়ি কিন্তু সামনে আগাবে না। তো ইসলামকে যদি সামনে এগিয়ে নিতে চান, ইসলামের অনেকগুলো চাকা আছে। একটা চাকার নাম মনে করেন ইলম, একটা চাকার নাম মনে করেন দাওয়াত, একটা চাকার নাম মনে করেন আত্মশুদ্ধি ইসলাহ তাজকিয়া, একটা চাকার নাম মনে করেন জিহাদ ও সিয়াসত। আরে কোনটা নেবেন আর কোনটা ছাড়বেন? যদি বলেন ইলম থাক, দাওয়াত থাক, তাজকিয়া থাক, জিহাদটা খালি বাদ যাক, আরে যত দামি গাড়ি হোক সামনে আগাবে না। যদি বলেন জিহাদ থাক, তাজকিয়া থাক, দাওয়াত থাক, ইলমটারে বাদ দাও, আরে গাড়ি আগাবে না। কিন্তু আজকাল এই সমস্যাই হয়েছে, কেউ দাওয়াতের মেহনত করতে গিয়ে আলেম ওলামার সঙ্গে যায় বাঁধিয়ে, আলেম ওলামা তাদের আর লাগে না, ইলমকে তারা অবমাননা করে বসে। আরে কিভাবে তার ইসলামের গাড়ি সামনে আগাবে? আবার কেউ ইলম নিয়ে চলতে গিয়ে সে যদি আত্মশক্তিকে খাটো করে ফেলে যে আমার বই পড়লেই চলবে, আমার নিজের ইসলাহ করা লাগবে না, দিল থেকে যত দোষ আছে, যত রকম বদগুণ আছে, এগুলো থেকে বের করা লাগবে না, আরে কিভাবে তার ইসলামের গাড়ি সামনে আগাবে? আর সবই আছে, জিহাদ লাগবে না, কিভাবে জমিনের মধ্যে মুসলমান টিকে থাকবে? আজকে দুনিয়ায় জিহাদ কমে যাওয়ার কারণে কি হচ্ছে এটা কে দেখতে পাচ্ছে না? আরে এই পৃথিবীতে নিয়মিত নবীকে গালিগালাজ করা হচ্ছে, আল্লাহর কিতাবের অবমাননা করা হচ্ছে, মুসলমানদের পেছন কেবল পর্যন্ত কাফেররা দখল করে রেখেছে। এমন কোন দিন নাই যেই দিন কয়েক ডজন করে মুসলমান শহীদ হচ্ছে না, এমন কোন দিন নাই যেই দিন কিছু সংখ্যক হলেও মা বোনেরা কাফেরদের হাতে ধর্ষিত হচ্ছে না, এমনকি মাসুম ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এই কাফেরদের হাত থেকে হেফাজতে থাকতে পারছে না। এমনকি সংখ্যাগরিষ্ঠ মুসলমান বসে বসে আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর কথা বলা যাচ্ছে না, এমনকি উম্মত আর নবীর ওয়ারিস উলামায়ে কেরামকে পর্যন্ত জালেমদের হাত থেকে হেফাজত রাখতে পারছে না। এর চাইতে বড় অবমাননা কি হয়? এর চাইতে বড় লাঞ্ছনা আর ব্যর্থতা আমাদের জন্য কি হতে পারে? 180 কোটি মুসলমান জিন্দা থাকতে, 14 কোটি মুসলমান বাংলার জমিনে থাকতে নবীর ওয়ারিসদেরকে জীবন কাটাতে হয় বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। একজন ব্যক্তির পক্ষে চাইলেও সব কাজ করা সম্ভব নয়। যে ডাক্তার সে ডাক্তারই করে, ইঞ্জিনিয়ারিং করে, যে ইঞ্জিনিয়ারিং করে কিন্তু অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়, যে এগুলো করে কিন্তু কেনা বেচা করে না, ওরে আবার ব্যবসায়ীর কাছে ধর্ণা দিতে হয়। আমি বয়ান করি ভালো কথা, আপনি লেখালেখি করেন ভালো কথা, ওই ভাই ইসলামী ধারার ইসলামী জিহাদ করে ভালো কথা, ওই ভাই দাওয়াতের মেহনত করে ভালো কথা, এই ভাই আত্মশুদ্ধির মেহনত করে ভালো কথা। সবাই যখন সবার সহযোগী হবে ইসলাম আগাবে। কোরআনে সব বিষয়ের ফজিলত তো বলা আছে, একটার তুলতে গিয়ে আরেকটার দমাতে হবে কোন দুঃখে। আর আপনি এমন ভাবে দাওয়াতের ফজিলত বয়ান করা শুরু করলেন যে জিহাদের সব চুরি করে নিয়ে দাওয়াতে ফিট করে দিলেন। আরেকজন জিহাদে এমন উঠানো শুরু করলো, এর বাইরেও যে দাওয়াতের দরকার, এলেমের দরকার, এলেম যদি নাই থাকে জিহাদও তো সহি থাকবে না, জিহাদের মধ্যে খারেজি বাদ ঢুকবে। এগুলো কে বলবে? এই জামানায় সবচেয়ে বেশি ঝামেলা এখানে হয়েছে, এত বেশি সংকীর্ণতায় ভুগি আমরা, নিজেদের বাইরে কাউকেই সইতে পারি না, আমরা একমাত্র হকের দিলাম, আমাদের বাইরে দুনিয়ার লোকে কেউ হক হতেই পারে। এগুলো হচ্ছে না কি হচ্ছে?
হচ্ছে নাকি হচ্ছে না? আর কত বড় দেহ খারাপ এটা দলিল দেয় নবীর জীবনের এক একটা দিক থেকে। মানেটা আর তোর মায়ের খাইতে বলে চাইলে মায়ের খা, দলিল দিবে নবী রক্ত ঝরিয়েছেন তবুও বদ্ধ করেন নাই, নবী আঘাতের জবাবে প্রতিঘাত হারান দূরের কথা। আমরা কেন ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো? আমরা কেন আমাদের হাতে অস্ত্র তুলে নেব দখলদারদের বিরুদ্ধে? এগুলো নবীওয়ালা শান না। আরে পাগলা, খালি তয়েফি দেখলি, বদর কেন দেখলি না? তার মানে ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়। তো এই সমস্ত কারণে আল্লাহর ওয়াস্তে নবীদের আদর্শকে ধারণ করতে হবে পূর্ণাঙ্গ ভাবে, কোরআন মানতে হবে পূর্ণাঙ্গ ভাবে। না হলে কি হবে জানেন? আমার বলা লাগবে না, আল্লাহ বলে দিয়েছেন সূরা বাকারার মধ্যে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না। আমি আল্লাহ দুইটা শাস্তি দিব, এক শাস্তি দুনিয়ায় আর এক শাস্তি আখিরাতে। দুনিয়ার শাস্তি হলো তোমরা লাঞ্ছিত হবা, আখিরাতের শাস্তি হলো জাহান্নামের আযাবে গিয়ে আক্রান্ত হবা। দুনিয়ার বুকে লাঞ্ছিত হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে নাকি হচ্ছে না? কারণ কি? আমি বলবো মূল কারণ এটাই, কোরআনের কিছু অংশ রেখেছি, কিছু অংশ বাদ দিয়েছি। মনে রাখবেন, আল্লাহকে নারাজ করে কেউ কখনো ভালো থাকতে পারে না, আল্লাহকে রাজি করে কেউ কখনো খারাপ থাকে না।